টেম্পল এঁকে দেখাবো। এটা পেন্সিল স্কেচে খুবই সুন্দর তোমরা আঁকতে পারবে। তার আগে তোমরা আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। এটা হচ্ছে A3 220 GSM আইভরি সিট, এর মধ্যে ড্রয়িংটা করবো দেখো, ঠিক আছে। আর পেন্সিল ইউজ করবো আমি ব্রুস্টো পেন্সিল। এটা 5টা শেডসের পাওয়া যায়, হ্যাঁ, 2, 10, 20 এরকম দাম নেয়। এই পেন্সিল দিয়ে তোমরা ইজিলি এটা করতে পারবে, খুব সুন্দর। এটা গ্রাফাইট পেন্সিল। দেখো ফার্স্ট আমি হালকা 2B দিয়ে প্রথমে লাইটলি ড্রয়িংটা স্কেচ করে নিচ্ছি, হ্যাঁ, জগন্নাথ টেম্পলের। টেম্পলটা খুবই সোজা, শুধু ওই শেডিংগুলো একটু টাফ বা ওর কারুকার্যগুলো একটু ডিটেলিং করতে হবে। মন্দিরটা আঁকার কিচ্ছু নেই, হ্যাঁ, একটা বড় মন্দির আছে আর পাশে ছোটো ছোটো টেম্পল আছে, হ্যাঁ। এই লাইটলি আর নিচে একটু জঙ্গল দিয়েই, নিচটা তো দেখা যায় না, জঙ্গল দিয়ে ভর্তি, সেই হিসাবে এই ড্রয়িং থেকে আমি করছি, ঠিক আছে। ড্রয়িংটা হালকা স্কেচ করে নিয়েছি। এবারে দেখো আমি এটা ফার্স্ট 2B পেন্সিল দিয়ে লাইট সেটগুলো প্রথমে ফার্স্ট টাইম করে নিচ্ছি, যেগুলো হালকা হালকা ড্রয়িং আছে। আর যেগুলো এর থেকে একটু ডিপ আছে সেগুলো 4B বা 6B দিয়ে ওগুলো ডার্কগুলো করছি, হ্যাঁ। এবং সরু ব্লেন্ডার দিয়ে সেগুলো মিশিয়ে তোমার যাতে পেন্সিলের লাইনগুলো একটু অফ হয়ে যায়, এই জন্য পয়েন্টেড ব্লেন্ডার দিয়ে সেগুলো মেশাতে হবে, সেগুলো মিশিয়ে দিচ্ছি যাতে ডিটেলিংটা ঠিক হয়। এবং যেগুলো স্ট্রেট লাইন আছে সেগুলো স্কেল ইউজ করছি, এবং লাস্টে 8B বা 10B দিয়ে ডার্ক পোর্শনগুলো করে দিচ্ছি, ঠিক আছে। দেখো মন্দিরের উপরের আমাদের পতাকা হয়ে গেল, মন্দিরের উপরের এমব্লেম যেটা আছে এমব্লেমটা হয়ে গেল। নিচের শ্যাডোগুলো দেখো আস্তে আস্তে করছি, প্রথমে লাইট থেকে ডিপ, তারপর আরও ডিপ, এইভাবে যাবে, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে, ঠিক আছে। প্রথমে হালকা করে ডিটেলস এঁকে নেবে, কোথায় কী কারুকার্য এক একটা পার্ট ধরে ধরে করতে হবে, তাহলে সুন্দর হবে। লাইট ইফেক্টটা লেফট সাইড থেকে আসছে, তার লেফট সাইডের জিনিসগুলো, সমস্ত জিনিসগুলো হালকা রাখতে হবে, এবং জিরো ইরেজার দিয়ে সেগুলো লাইনগুলো মুছে ফেলতে হবে, ঠিক আছে। আর যেখানে আবছা ভাব আছে সেখানে ব্লেন্ডার দিয়ে হালকা ব্লেন্ডার সেট দিলেই জিনিসটা আমাদের হয়ে যাবে। সেখানে তোমাদের পেন্সিল টাচ করতে হবে না, শুধু ব্লেন্ডারটা লাইটলি ঘষে দিলেই শ্যাডোগুলো হয়ে যাবে, হালকা শ্যাডোগুলো। আর ডার্ক শ্যাডো যেখানে আছে সেখানে তোমরা 8B, 6B বা 10B দিয়ে ডার্ক শ্যাডোগুলো করবে, ঠিক আছে। এক একটা পার্ট ধরে ধরে করে করে যদি যাও, মন্দিরটা অটোমেটিক এটা ঠিকভাবেই শেষ হয়ে যাবে। এবং শ্যাডোর ইফেক্টটা দেখতে হবে, লেফট সাইডে আছে, ওই লেফট সাইডগুলো হালকা 2B বা 4B, বেশি যাবে না লেফট সাইডগুলো, ওই দুটো পেন্সিল দিয়েই আউটসাইডটা এই লেফট সাইডের ড্রয়িংগুলো করবে। দেখো মন্দিরের উপরে চূড়াটা হয়ে গেল, এবং ভেতরের যে কাজগুলো আছে সেগুলো উপরের হোয়াইট লাইনগুলো হালকা ছেড়ে দাও, ভেতরে একটু ডার্ক আছে, ডার্কের মধ্যেও আবার লেফট সাইডে হালকা এবং রাইট সাইডে ডার্ক আছে, সেই হিসাবে তোমাদের লেফট সাইডটা হালকা রেখে রাইট সাইডে আস্তে আস্তে ডার্ক করতে থাকবে, যেন শ্যাডোটা আমাদের ডার্কে থাকে। ডার্কটা একদম 10B বা 12B পেন্সিল দিয়েও করতে পারো। এই ড্রয়িংটা আমার চ্যাপ্টার 1 অর্থাৎ পার্ট 1, আমার সেকেন্ড পার্টে তোমাদের ড্রয়িংটা পুরো কমপ্লিট করব। দেখো এই ব্যাকগ্রাউন্ডটা হালকা সেট আছে, পুরো হালকা করে প্রথমে 2B পেন্সিল দিয়ে ঘষে দিলাম, তারপরে ডিপ পোর্শনগুলো 4B দিয়ে দিচ্ছি। দেখো 4B দিয়ে দিলাম, ডিপ পোর্শনগুলো লাইন আছে, স্টাইপ আছে, ঠিক করে ফলো করো, দেখো করতে পারবে। এবারে কি করবে, আমি এটাকে পুরোটাকেই টিস্যু পেপার বা ব্লেন্ডার বা কাপড় বা তুলো দিয়ে ঘষবে। আমি এটা টিস্যু পেপার দিয়ে ঘষছি, টিস্যু পেপারটা ছিঁড়ে নিলাম, হ্যাঁ, টিস্যু পেপার দিয়ে পুরো জায়গাটা ঘষে ব্ল্যান্ড করে দিলাম, তাহলে লাইনগুলো আমাদের অফ হয়ে গেল এবং জিনিসটা ক্লিয়ার শ্যাডো হয়ে গেল। এবার আমি যেগুলো হালকা আছে এগুলো ইরেজার দিয়ে মুছে লাইন স্টাইপগুলো দেখো করে দিচ্ছি, যে জায়গায় তোমার স্টাইপ আছে রাবার দিয়ে মুছে, এবং হালকা পেন্সিল দিয়ে লাইনের নিচে নিচে সেই শ্যাডোগুলো দিলাম। আবার যেগুলো ডার্ক আছে সেগুলো ডার্ক পেন্সিল দিয়ে 4B দিয়ে করছি, হ্যাঁ, এবং লাইনগুলো ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে দেবে যাতে অফ হয়ে যায়। এগুলো একটু ধৈর্য ধরে লাইনের স্টাইপটা করতে হবে, যেভাবে টার্নিং আছে বা ঘোরানো আছে লাইনগুলো সেভাবে হবে। ভেতরে অনেক কারুকার্য আছে, সেগুলো তোমাকে ভালো করে দেখতে হবে, কোথায় গর্ত আছে, স্পট আছে, উঁচু আছে, সেই 3D ইফেক্টগুলো রাখতে হবে। এবং তোমাকে লেফট সাইডটা লাইট করতে হবে, এবং এইভাবে করতে করতে রাইট সাইডটা ডার্ক করতে হবে, সেই জিনিসটা রাখতে হবে, তাহলে একটা গোল সার্কেল ভাবটা আসবে মন্দিরে, ঠিক আছে। দেখো লাইনগুলো স্টাইপগুলো করে দিচ্ছি, এটা আমি 6B পেন্সিল দিয়ে করছি। এবং এই সাইডে যে আরও রাইট সাইডে যেগুলো করলাম ওগুলো 10B পেন্সিল দিয়ে করলাম, দিয়ে এর মধ্যে যে হোয়াইট পোর্শন আছে সেগুলো জিরো ইরেজার দিয়ে মুছে দিচ্ছি। এবং যেখানে গর্ত আছে, স্পট আছে, সেগুলো আমি 8B বা 10B পেন্সিল দিয়ে ফলো করছি। দেখো এগুলো আবার 12B পেন্সিল দিয়ে হচ্ছি, একদম ব্ল্যাকটা হচ্ছে 12B পেন্সিল, ঠিক জায়গায়। মন্দিরের সামনের মন্দিরটা আমাদের হোয়াইট আছে, হালকা আছে, ওই জন্য ওর ব্যাকটা একটু ডার্ক হলে বেশি ভালো লাগবে, তাই আমি ওগুলো ডার্ক পোর্শন আনছি যাতে হোয়াইটটা আমাদের দেখতে আরও সুন্দর লাগে, ঠিক আছে। দেখো মন্দিরে আমাদের মেন মন্দিরটা মোটামুটি হয়ে এলো,
আশা করি তোমরা এখান থেকে অনেকটাই শিখতে পেরেছো এবং এটা করার চেষ্টা করো, এবং সেকেন্ড পার্টটা তোমরা অবশ্যই ফলো করবে। ওতে আমি কমপ্লিট ড্রয়িং দেখাবো, এইগুলোর আরও ডিটেলিং যে কাজ আছে আমি সেকেন্ড পার্টে তোমাদের আবার দেখাবো। ঠিক আছে, এগুলো এখন আমাদের মেন কাজগুলো করে নিচ্ছি, কিন্তু এর মেন ডিটেলিংটা আমি সেকেন্ড পার্টে তোমাদের দেখাবো। তোমরা যারা চ্যানেলে নতুন শুনে আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে এবং সুন্দরভাবে এটা শিখতে পারবে শেডিংটা। হ্যাঁ, এগুলো লাইনগুলো যেগুলো হালকা আছে এগুলো ব্লেন্ডার দিয়ে সরু সরু করে টেনে দাও, পেন্সিল ইউজ করতে হবে না। যেগুলো একদম হালকা সেগুলো জিরো ইরেজার দিয়ে মুছে দেবে, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো সামনের মন্দিরটা আমাদের হোয়াইট আছে, হোয়াইটটা আনার জন্য আমি ব্যাক সাইডে ডার্ক করলাম, তাহলে হোয়াইটটা চলে এলো। দেখো আমাদের ফার্স্ট চ্যাপ্টার ড্রয়িং কমপ্লিট। তোমাদের আশা করি খুব ভালো লেগেছে। তো আশা করি তোমরা পরের চ্যাপ্টারটা ফলো করবে। আজকে এখানেই রাখি, তোমরা ভালো থেকো, হ্যাভ এ গুড ডে।